হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ইউটিউব ব্লগ। আজকে হচ্ছে আমার ডেইলি ব্লগের ডে 4। তো সকল বৈষ্ণব চরণে আমার দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও আমি শুরু করছি। তো আজকে সকালবেলা থেকে একদম ব্লগটা শুরু করে দিয়েছি। ফার্স্টে এখন ফ্রেশ হতে হবে, তারপর অনেক জামা কাপড় আছে আজকে, সেগুলোকে কাচতে হবে। এই যে কেচে এখন ওপরে দিয়েও দিয়েছি। আর তারপরে ঘর দোর একটুখানি পরিষ্কার করে নিয়েছি। মঙ্গল আরতি অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। তারপরে এখন রান্না করতে যাব, ভাগবতের দিকে খেলা করছিল। তো চলো আজকে রান্না কি কি করেছি সেটাই আজকে শেয়ার করব। তো আজকে এখানে অন্ন করে নিয়েছিলাম, অন্ন দেয়া হয়ে গেছে আমার একটু ফ্যান ঝরাতে। তারপরে একটু বাঁধাকপির পকোড়া করেছিলাম। আর আজকে একটু অন্য স্টাইলে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর বাঁধাকপির পকোড়া দিয়ে একটা রসা করব। তো এটা দারুণ হয়েছিল আজকে খেতে। আর এই যে এখন মশলা, রেগুলার মশলা, এরকম কিছু না স্পেশাল। আদা, জিরে বাটা, লঙ্কাটা আমি স্কিপ করেছি কারণ যেহেতু এটা ভাগবত খাবে, ওই কারণে। তো তারপরে ভাগবত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি বসে পড়েছি একটুখানি প্রসাদ পেয়ে গ্রন্থ অধ্যয়ন করতে, কারণ এটা হচ্ছে খুব স্পেশাল আমার কাছে, কারণ এটা ব্যাস পূজার দিন। আমি নিয়ে এসেছি আমার গৃহে। তো এই গ্রন্থটার কিরকম, এই গ্রন্থটার সমস্ত কিছু বৃত্তান্ত আমার একটা লং ভিডিও দিয়ে আছে, তোমরা চেক আউট করে নিতে পারো। তো তারপরে বিকেল বেলায় আমি আর ভাগবত আর ওর বাবা সকলে যাব একটু মন্দিরে। ভাগবত এখানে তোমাদেরকে হরে কৃষ্ণা করলো, আর তোমরাও একটু প্লিজ দয়া করে হরে কৃষ্ণা কমেন্ট সেকশনে লিখতে ভুলো না। তো এখন এই যে আমরা মন্দিরে চলে এসেছি, মানে মায়াপুর ইস্কন মন্দিরে। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অবশ্যই করে এরকম নতুন নতুন ব্লগ এবং ভগবানের সমস্ত কিছু আপডেট এই চ্যানেলেই আমি দিই। তো সেটা আগে আগে পেয়ে যাবে। তো যাই হোক, এরপরে ভগবান দর্শন করে নিয়েছি আমরা, এখন আমরা বাড়ি ফিরবো। কারণ আজকে প্রচুর ঝড় বৃষ্টি হবে। 50 থেকে 60 বেগে আর কি, এরকম কিছু সামথিং নোটিফিকেশন এসছে। তারপরে যাই হোক, আমি আর ভাগবত আর ওর বাবা বাড়ি ফেরার পথে ভাগবত আর ওর বাবা একটু নৃত্য করে নিচ্ছিল, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর আজকে স্পেশাল হচ্ছে এই গোলাপটা, যেটা আমার সব থেকে প্রিয় লেগেছে। তারপরে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে একটুখানি তৈরি করে নিয়েছিলাম পোহা। আর এটা অসাধারণ হয় খেতে। এটার যদি রেসিপি তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না, তাহলে আমি অবশ্যই অন্য একটা ভিডিও করে আপলোড করব। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের মতো এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। টাটা, বাই।